মাল্টিমিডিয়া আজ এবং আগামী। চ্যানেলটি দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মুক্তা, ওই মুক্তা, জি লালা আপা, আসতেছি, একটু দাঁড়ান। চালু করে আসো, সময় কম। জি আপা, আসতেছি। তোর খালি প্রতিদিনই দেরি হয়। চালু কর, সময় নাই। আর একটু দাঁড়ান। সোহাগ, এই সোহাগ, তোমার ফাইলটা নিয়ে এসো তো। একটা ফাইল আছে, এতক্ষণ লাগে? হ্যাঁ, যাক, আগামীতে আমাদের অনেক অর্ডার আছে, এগুলা নিয়ে তো সবাইকেই কাজ করতে হবে। তো এই কাজের মাঝেই আগামীকাল আমাদের চেয়ারম্যান স্যার ফ্যাক্টরিতে আসতেছে। আপনারা যার যার যে সেকশন আছে সেকশনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, যাতে করে স্যারের দেখে খারাপ না বলতে পারে যে না আমার ফ্যাক্টরিটা গোছানো একটা ফ্যাক্টরি। ওনার সাথে একদম ভাইয়ারও আসবে, ঠিক আছে? আমরা সবাই আমাদের জায়গাটা পরিষ্কার রাখবো, সবার ডিসিপ্লিন যাতে ঠিক থাকে, কোনো ওয়ার্কার যাতে এলোমেলো না থাকে, কাজের সৌন্দর্য থাকবে, কাজ সুন্দরভাবে সাজানো থাকবে, ফ্লোরে কোনো কাজ করে থাকবে না, এগুলো আমরা সবাই খেয়াল রাখবো। বিশেষ করে আপনার শিক্ষণ, ফিনিশিং সেকশনে অনেক রকম ময়লা থাকে, মাল নিচে পড়ে থাকে, এই কোনো মাল যাতে নিচে পড়ে না থাকে এগুলোর দিকে খেয়াল রাখবেন, ফ্লোরটা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, আর কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। আমাদের নেক্সট অর্ডার, এটা প্রায় 3.5 লাখ পিস মাল, এটা একটা বড় বায়ার, একটা ব্র্যান্ডেড বায়ার, এই মালটা আসতেছে। তো ফ্লোর যদি কোনো রকম খারাপ পায় তাহলে কিন্তু আমাদেরকে ভবিষ্যতে অর্ডার দিবে না, এদিকে নজর রাখবেন, ঠিক আছে? এই তোমার টার্গেট কত ছিল? তোমার টার্গেট ছিল 200 পিস, তুমি 120 পিস করছো। 80 পিস কে দিবে? আমি দিব। ঠিক আছে বস, আমি চেষ্টা করতেছি। পরের ঘন্টা যাতে টার্গেট ঠিক থাকে, ওকে? জি বস। স্যার স্যাম্পলটা পাইছি স্যার, এটা আগামীকাল থেকে স্যার আমরা প্রসেসিংয়ে চলে যাবো। আগামীকাল থেকে স্যাম্পলটা আমরা স্যার শুরু করবো ইনশাআল্লাহ। ভালোই লাগলো। তো সেই স্যাম্পলটা যদি এবার আমরা ভালো করতে পারি, তো নেক্সট টাইম আমরা আরও ভালো কিছু করতে পারবো।
সেই আশায় বললাম আর কি, তো ওরকমভাবে কাজ কাম করেন। আর জীবন সাহেব আর একটা জিনিস, ওই জীবন সাহেব ওই ফার্স্ট ফ্লোরে 18 নম্বর মেশিনের একটা মেয়ে দেখছি, মেয়েটাকে দেখার ব্যবস্থা করেন। জি স্যার, আমি 18 নম্বর মেশিনের মেয়েটাকে ডাকে দিচ্ছি স্যার। জনি, জনি একটু আসেন তো। দেখছিস জনি, ওই যে মুক্তা নামে 18 নম্বর মেশিনের মুক্তা নামে যে মেয়েটা আছে, মেয়েটাকে একটু ডাকেন তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, চলে আসলাম। এদিকে আসো। আব্বা আম্মা কেমন আছে? ভালো আছি। আর আব্বা আম্মা আল্লাহ যেমন রাখছে অনেক ভালো আছে। কেমন আছি এগুলো জিজ্ঞেস করে তুমি এখন কি করবে বলো? এগুলো জিজ্ঞেস করার কথা হলে তো তুমি অনেক আগে জিজ্ঞেস করতাম। সেই অনেক আগে দেখো তুমি পড়াশোনা করার জন্য ঢাকায় চলে আসছো। বাবা কত কষ্ট করে তোমাকে ঢাকা পড়াশোনা করার জন্য পাঠাইছে, আর সেই তুমি ঢাকায় আইসা নিজের ভবিষ্যতের কথা চিন্তা কইরা বাবা আমাকে একদম ভুলে গেছো, আমাদের সবাইকে ভুলে গেছো তুমি। জানো তুমি বাবা বিগত 6 মাস থেকে অসুস্থ, একটি টাকা নাই ঘরে ওষুধ কেনার মতো। আমার কাছে কিছু টাকা ছিল, ওগুলো শেষ হয়ে গেছে বাবার ওষুধ কিনতে কিনতে। এখন আম্মু অসুস্থ হয়ে পড়ছে টেনশনে, খাওয়া দাওয়া নাই, ঘরে চাল নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি কি করব? সংসারের পুরো দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সেই গ্রাম থেকে কত দূর আসছি কাজ করার জন্য। আইসা এখন এই গার্মেন্টসে কাজ করা হইতেছে। তুমি এসব কি বুঝবা? তুমি তো এখন অনেক ভালো আছো, তাই না? বোন, ভুলটা আমারই হয়েছে। নিজের ফিউচারের কথা চিন্তা করে তো আব্বা আম্মার খবর লইতে পারি নাই, তোর খবর লইতে পারি নাই। চল বোন, বাড়িতে যাই এখনই। আব্বা আম্মার কাছে ক্ষমা চাইতে পার, তুই আমার এই ক্ষমা করে দিস।